হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো টেকনোর নতুন একটি স্মার্টফোন টেকনো স্পার্ক গো 2024 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, আর যেটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে যার দাম রাখা হয়েছে 4GB এবং 64GB 10,690 টাকা। 10,690 টাকা এই স্মার্টফোনটি ডট নচ ডিসপ্লে, ডুয়াল স্টেরিও স্পিকার এবং আউটলুকটা অসাধারণ। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি কনফিগারেশনের দিক থেকে আমাদেরকে কি কি অফার করছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। এই ডিজাইনটি তিনটি স্মার্টফোনেই দেওয়া হয়েছে, আইটেল A70 এবং ইনফিনিক্স স্মার্ট 8 এই স্মার্টফোনে। তিনটি ফোনের ডিজাইনই পুরোপুরি সেম থাকছে। ওভারঅল ফোনটির ডিজাইন এবং ক্যামেরার দিক থেকে যথেষ্ট লুকটা সুন্দর। বক্সি টাইপের ডিজাইন এবং ব্যাক প্যানেলটাও অসাধারণ। এই স্মার্টফোনটির থিকনেস থাকছে 8.6 মিলিমিটার, মোটামুটি একটু পুরুত্ব, বাট হাতে বেশ হ্যান্ডফিল থাকছে। এই স্মার্টফোনটি পাওয়া যাবে বেশ কিছু কালারে, মিস্ট্রি হোয়াইট, অ্যালপেনগ্লো গোল্ড, ম্যাজিক স্কিন এবং গ্রাভিটি ব্ল্যাক কালারে। তো ওভারঅল ফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটির দিক থেকে বেশ ঠিকঠাকই থাকছে বাজেট অনুযায়ী। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.6 ইঞ্চির একটি 90Hz রিফ্রেশ রেটের পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে 720x1612 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে অফার করছে। 267 পিপিআই ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও থাকছে। 84.6% স্ক্রিন টু বডি রেশিও। ওভারঅল বাজেট অনুযায়ী ডিসপ্লেটা বেটার থাকছে। কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস বেশ ঠিকঠাকই থাকছে। ইনডোর আউটডোরে বেশ বেটারভাবে ইউজ করা যাবে। তবে শ্যাডো এরিয়াতে বেশ ভালোভাবেই কালার ব্রাইটফুল থাকছে, বাট ফুল লাইটিংয়ে একটু ব্রাইটনেসের ঘাটতি থেকে যাচ্ছে। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে ইউনিসক টাইগার T606 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকছে 1.6 GHz অক্টোকোর এবং জিপি হিসেবে থাকছে মালিজি 57 MP1। ফোনটি রান করবে iOS 12 এর সাথে অ্যান্ড্রয়েড 13 গো এডিশন। লাইটের ভার্সন অ্যান্ড্রয়েড হওয়াতে এই স্মার্টফোনটি স্মুথলি ইউজ করা যাবে, বাট এখানে চিপসেটের দিক থেকে শর্টেজ থাকছে, বাট বাজেট অনুযায়ী মেনে নেওয়া যায়। স্মার্টফোনটি একটি মাত্র ভেরিয়েন্টেই থাকছে 4GB এবং 64GB। এরপরে এসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 30 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে। 1080p 30fps রেজুলেশনের ক্যামেরা দিয়ে মোটামুটি অ্যাভারেজ ছবি পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন টুকিটাকি ছবি পাওয়া যাবে। শক্ত হাতে ভিডিও করলে মোটামুটি স্ট্রাগল ছবি পাওয়া যাবে। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার। এরপরে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। তবে 18 ওয়াট দিলে বেটার হতো এই স্মার্টফোনটির বেলা। তো ওভারঅল 5000 mAh ব্যাটারি দিয়ে পুরো দিন অনায়াসে ইউজ করা যাবে এবং 10 ওয়াটের চার্জার দিয়ে 2 ঘন্টা ওভার চার্জ করতে লাগবে। তো ওভারঅল এই স্মার্টফোনটি এই হলো ডিটেলস। এই বাজারে এই স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিল দেন টেক কেয়ার।